হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, তোমাদের একটা গ্রেট অপরচুনিটি। তোমাদের এসবিআই ব্যাংকে যাদের কাজ করতে ইচ্ছুক, তোমাদের জন্য নিউ নোটিফিকেশন এসবিআই ব্যাংকের তরফ থেকে প্রকাশিত হলো। অর্থাৎ তোমাদের আবেদনের শেষ তারিখ কিন্তু 12ই ডিসেম্বর। অর্থাৎ তোমাদের বেতন কিন্তু হাই লেভেলের স্যালারি। তোমাদের যে সমস্ত অল ওভার ইন্ডিয়াতে তোমরা 23টি জেলা থেকে থাকলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। কি কি আবেদনের নোটিফিকেশন আছে একটু দেখে নেওয়া যাক। ভিডিও লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। যারা চ্যানেল নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। এসবিআই এস2 ইঞ্জিনিয়ার রিকোয়ারমেন্ট 2025 নোটিফিকেশন আউট 171, অর্থাৎ অল ওভার ইন্ডিয়াতে কিন্তু অর্থাৎ 23 জেলা থেকে প্রত্যেকটি জেলাতে কিন্তু 171টি করে ভ্যাকান্সি নিয়ে হচ্ছে এসবিআই ব্যাংকে। দেখতে পাচ্ছি এসবিআই হ্যাজ রিলিজ দ্য অফিসিয়াল নোটিফিকেশন ফর দ্য এসবিআই এসইউ ইঞ্জিনিয়ার রিকোয়ারমেন্ট 2024। রেকর্ড 171টি পোস্টে কিন্তু প্রত্যেকটি জেলা থেকে এখানে ম্যানেজার পোস্টে কিন্তু আবেদন হবে। লাস্ট ডেট কিন্তু 22শে নভেম্বর, অর্থাৎ 22শে নভেম্বর থেকে এটা চালু হয়েছে। ঠিক আছে, 12ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু এর লাস্ট ডেট থাকবে। কি বলছে একটু দেখে নেওয়া যাক। SBI State Bank of India has released the official notification for the SBI SCU Engineer Requirement 2024 required 171 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অর্থাৎ এসবিআই এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে কিন্তু 171টি করে পোস্টের নিয়োগ করা হচ্ছে অল ওভার ইন্ডিয়া। মানে কি তোমরা প্রত্যেকটি 23টি জেলা থেকে 171 জন করে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, অন এ রেগুলার কন্ট্রাকচুয়াল বেসিক আন্ডার অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারটা দেখে নাও। এই অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার সার্চ করে তোমরা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করতে হচ্ছে। ওয়েবসাইট কিন্তু আমি দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। CRPD SCO 2024 25, ঠিক আছে, বাই 18। ঠিক আছে, এবার সেই অর্গানাইজেশন মানে হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই থেকে এটা হয়েছে। পোস্ট অর্থাৎ কী কী পোস্ট এখানে অ্যাপ্লাই করতে পারছো তোমরা, এটা হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, স্পেশাল ক্যাডেট অফিসার, ঠিক আছে, ম্যানেজার এস ম্যানেজার, অর্থাৎ স্পেশাল ক্যাডেট অফিসার। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার। স্পেশাল ক্যাডেট অফিসারে ভ্যাকান্সি 171। ফ্রিকুয়েন্সি কী থাকছে? অনস ইন এয়ার। ঠিক আছে, মোড অফ কি, এটা মোড পুরো সম্পূর্ণ অনলাইন বেসিক হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার। ভ্যাকান্সি কিন্তু 171, অর্থাৎ 171টি। স্পেশাল ক্যাডেট অফিসারের ম্যানেজার পোস্টে কিন্তু প্রত্যেকটি জেলা থেকেই অল ওভার ইন্ডিয়াতে কিন্তু তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারছো। এবার তোমরা কোন জেলা থেকে দেখছো, আমাদের অনুরোধ তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে বলো যে তোমরা কোন জেলা থেকে দেখছো। অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর তোমাদের কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা থাকে বা খামতি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে দাদা আমি এই জায়গায় বুঝতে পারিনি। আমি ওয়েবসাইট কিন্তু লাস্টে একদম গিয়ে বলে দিচ্ছি, ওয়েবসাইটটা গিয়ে তোমরা এখানে ভিজিট করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার। এবার সেই রেজিস্ট্রেশন ডেটস, মেন ব্যাপার যেটা 2 নভেম্বর থেকে চালু হয়েছে, অর্থাৎ এই মাসে আর 4-5 দিন আগে থেকেই এটা চালু হয়ে গেছে। এটা চলবে কিন্তু 12 ডিসেম্বর পর্যন্ত। ব্যাপারটা ক্লিয়ার। সিলেকশন প্রসেস কি বলছে একটু দেখে নেওয়া যায়। রিটেন এক্সাম হবে, তোমার সিলেকশনটা যেভাবে হবে তোমাদেরকে নেওয়া হবে। রিটেন এক্সাম হবে, শর্ট লিস্ট একটা, ঠিক আছে, ইন্টারভিউ হবে ছোটোখাটো একটা, ঠিক আছে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তোমাদের ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে। তারপর লাস্ট এবং অন্তিম যেটা হবে মেডিকেল এক্সামিনেশন, অর্থাৎ মেডিকেল হেলথ চেক আপ করা হবে। ঠিক আছে, এবার স্যালারি ফর সিভিল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ার্সদের জন্য তোমাদের স্যালারিটা এবার মেন ফ্যাক্টর। তোমার স্যালারি কত থাকছে দাদা, অনেকে প্রশ্ন, দাদা স্যালারি কত থাকছে? অবশ্যই তোমাদের বলে দেবো স্যালারিটা কত থাকছে একটু দেখে নেওয়া যাক। কী বলছে, সিলেকশন প্রসেস বলে দিলাম। স্যালারি ফর সিভিল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের জন্য বেসিক স্যালারি, মাত্র বেসিক দেখো 48,480 থেকে, কিন্তু বুঝতেই পারছো প্রচুর হাই লেভেলের স্যালারি। ব্যাপারটা ক্লিয়ার। এখানে এবার তোমাদের আছে ব্যাপারটা বোঝার বিষয় আছে। এখানে তোমাদের কিন্তু কিছু জিনিস আছে স্যালারি সিভিল ইলেকট্রিক্যাল এইগুলোর মধ্যে ভাগ আছে আবার। ঠিক আছে, এগুলো কিন্তু হাই লেভেলের স্যালারি দেখতে পাচ্ছ 67,160, ঠিক আছে, আর 48,480 এর মধ্যে তোমাদের স্যালারি থাকবে। ব্যাপারটা ক্লিয়ার। এবার জব লোকেশন, অর্থাৎ অল ওভার ইন্ডিয়া, আগেই বলে দিলাম আমি, অ্যাক্রস ইন্ডিয়া মানে কি অল ওভার ইন্ডিয়াতে তোমরা 23টি জেলা যেখানেই থাকো তোমরা কিন্তু বিলং করছো যে জেলা থেকে, তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারছো। আমি কিন্তু ওয়েবসাইটের লাস্ট একদম ভিডিওর এন্ডে গিয়ে বলে দেবো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারো। অর্থাৎ 22শে নভেম্বর থেকে চালু হয়েছে, তোমাদের কিন্তু 12ই ডিসেম্বর পর্যন্ত এই এসবিআই ব্যাংকের রিকোয়ারমেন্টটা পুরো চলবে। ব্যাপারটা ক্লিয়ার, বুঝতে পেরেছো? এবার আসছে তোমাদের নেক্সটে কী বলছে, এসবিআই এসইউ ইঞ্জিনিয়ারিং রিকোয়ারমেন্ট 2024 ইম্পর্টেন্ট ডেটস। এটা হচ্ছে মেন ব্যাপার। এলিজিবল ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন ফর দ্য এসবিআই এসইউ ইঞ্জিনিয়ারিং রিকোয়ারমেন্ট 2024 টিল 12 ডিসেম্বর, অর্থাৎ লাস্ট ডেট কিন্তু 12 ডিসেম্বর। আমি আগেই বলে দিলাম 22শে নভেম্বর থেকে এটা চালু হচ্ছে, 12 ডিসেম্বর অবধি চলবে। ব্যাপারটা ক্লিয়ার। কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলো। এবার আসি তোমাদের নেক্সটে কী বলছে একটু দেখে নেওয়া যাক।
এসবিআই এসইউ ইঞ্জিনিয়ারিং নোটিফিকেশন 2024 1 নভেম্বর থেকে আমি বলে দিলাম 1 নভেম্বর, অর্থাৎ 21 নভেম্বর। এবার আসি তোমাদের নেক্সটে, এসবিআই এসইউ ইঞ্জিনিয়ারিং নোটিফিকেশন 1 নভেম্বর আমি আগেই বলে দিলাম, অর্থাৎ 21 নভেম্বর প্রকাশিত হয়েছে। ব্যাপারটা ক্লিয়ার, 12 ডিসেম্বর পর্যন্ত চলবে। ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা গেল? বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলে দেখো, লাস্ট ডেট, পে, অ্যাপ্লিকেশন ফি কিন্তু লেখাই আছে। এবার আসলে তোমাদের এসবিআই এসইউ ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সিতে ইউআর ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য কত করে অর্থাৎ তোমাদের ভ্যাকেন্সি থাকছে। ইউআর ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে, রেগুলার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ইঞ্জিনিয়ার সিভিলে যারা ইউআররা রয়েছে তোমাদের জন্য অর্থাৎ 19টি ভ্যাকেন্সি থাকছে, ইডব্লিউএস এর জন্য 3টি, ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য 13টি থাকছে এবং ইডব্লিউএস এর জন্য 2টি, ইঞ্জিনিয়ার ফায়ারের জন্য তোমার থাকছে 42টি, এখানে একটা। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? আবার জিএম অ্যান্ড ডিএম, ঠিক আছে, ডেপুটি ক্লোজ তোমাদের একটি করে থাকছে, ডিজিএম যারা আছে ইন্সপেক্টর তোমাদের জন্যও থাকছে একটি করে। এবার আছে ক্যাটাগরি, জেনারেল ইউআরদের 750টা ফি লাগছে, এসসি এসটি যারা আছে তোমাদের কোনো রকম ফিস লাগছে না।